আসসালামু আলাইকুম। বাংলা নববর্ষের শুভেচ্ছা। 1433। আজকে আমার হাতে একটা বই, মেজর অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, আমাদের দেশপ্রেমের কৃতি সন্তান মেজর অবসরপ্রাপ্ত জলি, মরহুম জলি। তো মরহুম বলা যাবে না, আমি তাদেরকে, কবিদেরকে এবং লেখকদেরকে আমি মরহুম বলি না। হ্যাঁ, তো যাই হোক, আমি তার একটা কবিতা আমি আজকে আমার হৃদয়ের একতারা নাড়া দিল, তাই আমি আবৃত্তি করব। তো কবিতাটা হলো খামিনি খামিনি। মেজর জলিলের উপরে কথা বলার মতো ক্ষমতা আমার নাই, তবে সে আমাদের সাজোয়া কোরের অফিসার। তার প্রতি আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে, একদম গভীর থেকে শ্রদ্ধা। তো যাই হোক, তার একটা কবিতা আমি আবৃত্তি করার চেষ্টা করছি। আমি করতে পারবো না জানি না। খমিনি খমিনি, মেজর অবসরপ্রাপ্ত এম এ জলিল। খমিনি খমিনি খমিনি, না না, মরেনি মরেনি, দুস্থ দুঃখী দিশারি, মানবতার প্রহরী, সভ্যতা তোমার কাছে ঋণী। হে রোহানি দেনি, হে তাপস আপসহীন জ্ঞানী, বিশ্বে এনেছ আলোর জলখানি, সভ্যতা তোমার কাছে ঋণী। তুমি তো নীতিবাদী, তুমি তো সত্যবাদী, তুমি যুগল শ্রেষ্ঠ জিহাদি, সভ্যতা তোমার কাছে ঋণী। হে রাহবারের উম্মতি, হে যোদ্ধা ইমাম সমাজপতি, হে ইসলাম কান্ডারি, সভ্যতা তোমার কাছে ঋণী। মুসলমান পূর্ব জাগরণী, মুসলমান পূর্ণ জাগরণী, হে মহাত্মা তব আত্মারি ধ্বনি, দিকে দিকে আজ উঠিয়াছে রণি, সভ্যতা তোমার কাছে ঋণী। জগতে যত রুশদি কাফের মুশরিক ইহুদি, শুনে নাও বেঁচে আছে খমিনি, সভ্যতা তোমার কাছে ঋণী। তুমি নাই তোমার বাণী, তুমি নাই তোমার কাহিনী, জানি জানি তোমার সকল নির্দেশ জানি, সভ্যতা তোমার কাছে ঋণী। মানে এত সুন্দর লেখা এবং এত সুন্দর উপলব্ধি, এটার বিশ্লেষণ, এটার ভাবনা, একজন মানুষকে ভালোবাসলে এবং কতটা সত্যের পক্ষে অবস্থান নিলে মানুষ এই ধরনের কবিতা লিখতে পারে। তো একজন মানুষ তখনই জ্ঞানী হয় যে যত বেশি সত্য এবং মিথ্যার পার্থক্য করার জ্ঞান অর্জন করে এবং সত্যের পক্ষে অবস্থান নেওয়ার নাম হলো জ্ঞানী মানুষ, আত্মশুদ্ধি মানুষ। ভালো থাকবেন সবাই। আমার এই ক্ষুদ্র মানুষ, আমি তার এই বইয়ের থেকে একটা কবিতা চেষ্টা করেছি আমি আবৃত্তি করার জন্য। আসলে আবৃত্তি তো হয় নাই, আমি শুধু পাঠ করেছি মাত্র, বলা যায়। কারণ আমি তো বাচিক শিল্পী না, আর আমার কণ্ঠ তো ভালো না। যাই হোক, আমিও মাঝে মাঝে মন চাইলে আপনাদের জন্য লেখি, চেষ্টা করি সত্যটাকে সামনে নিয়ে আসার জন্য, সত্যটাকে, সত্য জানা, সত্য বলা, সত্য ধারণ করা। এটাই মানুষের কর্ম হওয়া উচিত, এটাই মানুষের চিন্তা ভাবনা হওয়া উচিত, এটাই মানুষের মগজে প্রতিষ্ঠিত হওয়া উচিত। আজ নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। ভালো থাকবেন সবাই।